আগরতলা রাধানগর পেট্রোল পাম্পে সিনিয়র সাংবাদিক বিজয় দেবনাথের ওপর বর্বর হামলা, তীব্র নিন্দায় জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরায় ফের আক্রান্ত সংবাদ মাধ্যম। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আঘাত এনে এবার রক্তের হোলি খেলায় মাতল এক উচ্ছৃঙ্খল অটোচালক। আগরতলা রাধানগর স্ট্যান্ড সংলগ্ন একটি পেট্রোল পাম্পে বাইকে পেট্রোল ঢোকাতে গিয়ে সিনিয়র সাংবাদিক বিজয় দেবনাথ এক অটোচালকের হাতে নির্মমভাবে প্রহৃত ও রক্তাক্ত হয়েছেন। এই ঘটনার পর গোটা রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, আগরতলা রাধানগর এলাকার ওই পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন ছিল। সেই সময় TR01 J3774 নম্বরযুক্ত একটি অটো গাড়ির চালক লাইনের তোয়াক্কা না করে হুড়মুড়িয়ে আগে পেট্রোল নেওয়ার চেষ্টা করে। এই অন্যায় আচরণের প্রতিবাদ করেন পাম্পে উপস্থিত অন্য এক ব্যক্তি, যার ফলে দুজনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত শান্ত ও মৃদু স্বভাবের সিনিয়র ফটো সাংবাদিক বিজয় দেবনাথ তার পেশাগত দায়িত্ব পালনের খাতিরে এই ঘটনার ছবি তুলতে যান। সাংবাদিককে ছবি তুলতে দেখে চরম হিংস্র হয়ে ওঠে ওই অটোচালক। সে পাম্পের বচসা ছেড়ে আচমকা সাংবাদিক বিজয় দেবনাথের ওপর চড়া হয় এবং তাকে লক্ষ্য করে এলোপাথারি মারধর শুরু করে। বর্বরোচিত এই হামলার জেরে সাংবাদিকের মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে এবং তিনি গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব আগরতলা থানার পুলিশ বাহিনী। পুলিশ আক্রান্ত সাংবাদিককে উদ্ধারের পাশাপাশি হামলাকারী অটোচালকের TR01 J3774 নম্বরের অটো রিকশাটি বাজেয়াপ্ত করেছে এবং অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে গোটা রাজ্য জুড়ে সংবাদ মহলে তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে। সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার নেতৃবৃন্দ এই নক্কারজনক ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ত্রিপুরায় যেভাবে প্রতিনিয়ত সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্থার ঘটনা ঘটছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর বড় আঘাত। প্রশাসন যদি অবিলম্বে এই চিহ্নিত অপরাধী অটোচালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর আইনি পদক্ষেপ না নেয়, তবে আগামী দিনে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে নামবে সাংবাদিক সমাজ। দেখছেন আমার কি দেখছে, দেখছেন রক্ত বাইরে কি দেখছে আমারে, কারণ আমারটা কি দেখছে এই আমার উপরে আক্রমণ করছেন কে রে? হ্যাঁ গ্যাস জানি, আচ্ছা ঠিক আছে গ্যাস দে। গ্যাসের সংকট নিয়ে চিন্তার কোনো কারণ পাশাপাশি রাজ্যে খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় কর্মসামগ্রী মাসুদ করে আমারে, আমার মাসুদ করে দেখছেন কি দেখছে আমারে, দেখছেন আমার কি দেখছে, দেখছেন রক্ত বাইরে কি দেখছে আমারে, কারণ আমারটা কি দেখছে এই আমার উপরে আক্রমণ করছেন কে রে? হ্যাঁ গ্যাস জানি, আচ্ছা ঠিক আছে গ্যাস দে। গ্যাসের সংকট নিয়ে চিন্তার কোনো কারণ পাশাপাশি রাজ্যে খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় কর্মসামগ্রী টাইমের সাথে একজন লোকের সাথে দাঁড়ায়, আমরা যখন পেট্রোলের ক্রাইসিস চলছে তো সবাই লাইনে দাঁড়াচ্ছি, দাঁড়ানোর পর দেশে একটা অটো ক্রসিং করতে চাইতেছে। যখন ক্রসিং করতে চাইতেছে ওই লোকটার সাথে দুর্ব্যবহার করতে, আমি মানুষ হিসেবে ওনাকে বললাম দাদা এইভাবে তো ব্যবহার করতে নেই, কারণ সবাই তো লাইনে দাঁড়িয়েছে, সবাই তো তেল নিতে দাঁড়িয়েছে, আপনি একটু অপেক্ষা করুন তারপর অটো ক্রসিং করুন। তাই না মানতে পারছি না, তাই না ওখানে এখান থেকে ক্রসিং করতে লাগবে। ওই লোকটার সাথে দুর্ব্যবহার করে আমি যখন প্রতিবাদ করছি আমার সাথে এইভাবে আক্রমণ করে মারধর করে চালাতে। আপনার নামটা? বিজয় দেবনাথ। বাড়ি রাধানগর। এখানে কেন আসলেন? এখানে তেল নিতে আসলাম। কি দেখছেন? মাঝখান দিয়ে ঢুকাই দিচ্ছে, লাইন ধরে সরাইতে গেছে পরে আগাইলে আমরা তো লাইন ছাড়া আইছেন সে কথা কোনো লাইন না, সেটা লাগিয়ে আছে না জোরবার লাগিয়ে সেটা মানে অটোওয়ালা। আচ্ছা পরে
উনি তো আমরা একজন সিনিয়র সাংবাদিক, এটা কি বলবো? এটা খুব খারাপ জিনিস হয়েছে। অটোওয়ালা লাইন ছাড়া আলাদাভাবে আইসে না, সামনে যে দোকানের লোকের রয়েছে সেটা নিচে ভালো লাগছে। কি ধরনের শাস্তি হওয়া উচিত? কি ধরনের শাস্তি হওয়া উচিত? উচিত শিক্ষা হওয়া যাবে।